মেকআপ রুমে চলছে সাজসজ্জা। ফাউন্ডেশন, লিপস্টিক, কাজল ব্যবহার করে মডেলদের রূপচর্চায় ব্যস্ত মেকআপ আর্টিস্টরা। চলছে ত্বক, চুল ও পোশাকের সাথে মানানসই একটি আকর্ষণীয় লুক তৈরির চেষ্টা। রানওয়েতে একদল মডেল, যাদের কারণেই দৃষ্টিশক্তি, কারণেই পা। গতানুগতিক ধারার বাইরের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ব্যতিক্রমী এই আয়োজন মেক্সিকোতে। মেক্সিকো সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত সোমায়া জাদুঘরে অন্তর্ভুক্তিমূলক ফ্যাশন ইভেন্টের চতুর্থ সংস্করণে অংশ নেন 18 জন মডেল, যাদের মধ্যে 13 জনই ছিলেন প্রতিবন্ধী। সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে ফ্যাশন শিল্পে বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করেন মডেলরা। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত আয়োজক ও অংশগ্রহণকারীরা। Bueno, creo que hace falta mucha representatividad de la diversidad en nuestro país en general, particularmente de las personas con discapacidad. Parece que si no las vemos es como si no existieran. Creo que la moda es una industria que tiene que estar como muy vinculada a las necesidades de todos, hablar de esta inclusión. Y me siento muy orgullosa de poder representar a las personas con discapacidad. Un poquito demostrar a otras personas con discapacidad que tienes un montón de posibilidades. Verme aquí es un gran logro personal, pero también para las personas que tienen mi condición. El que vean que también una persona con talla baja. চলতি বছর দিস ইজ মাই ওয়াক নামে পরিচিত বার্ষিক অনুষ্ঠানটির আয়োজন করে ক্যাম্বিয়ান্ডো মডেলাস। সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রচারের জন্যই এই ফ্যাশন শোর আয়োজন। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।